জান্নাতের ভিতরে বেলাল হলো দুনিয়াতে, দেখলো কেমনে? একটা প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, কোরআন হাদিসের আলোচনা করতেছি। এই মুহূর্তে কেউ যদি লাইভ দেয়া দেয়, মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে লাইভ দেয়া দেয়, তাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এট আ টাইম একই সময়। আমেরিকা থেকে বলেন, সৌদি আরব থেকে বলেন, বিভিন্ন রাষ্ট্র থেকে দেখা যায় কি যায় না? একটু জোরে বলেন যায় কি যায় না? দুনিয়ার তথ্য প্রযুক্তি যদি দিয়া কলিমুদ্দিন তথ্য প্রযুক্তি দিয়া যদি একটা মানুষকে এট আ টাইম কয়েক জায়গায় দেখা যেতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন চাইলে তার নবীকে বেলালকে জান্নাতে দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আপনারা আমার কথা বুঝতেছেন? প্রশ্ন হলো কেমনে দেখাইলো আল্লাহ রব্বুল আলামিন? বর্তমানে আমরা যেইভাবে দেখাই এর চাইতে আরো সুন্দর করে দেখাই দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদিল জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর ডাক দিয়া বলে, বেলাল রে, এমন কি ভালো কাজ করো যে তুমি জান্নাতি হয়ে গেল? বেলাল বলে, রাসূল গো, অন্তর দিয়া কলিজা দিয়ে আপনারে ভালোবাসি, আপনি যা বলেন তাই আমি মানি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালের বাড়ি ছিল নাকি? 10 তলা বাড়ি ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, লেখাপড়ার কোনো কোয়ালিটি নাই, চেহারাও সুন্দর না, কুশ্রী বিশ্রী চেহারা। এরপরে এত দাম এত দাম, এত জান্নাতে যেন নবীজি তারে দেখলেন একটাই মাত্র কারণ, তিনি আল্লাহর হুকুম মেনেছে, রসুলের হুকুম মেনেছে। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রসুলের হুকুম মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তারা চান আল্লাহকে আতুরে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, রাসূল গো, বেলাল তো শিন উচ্চারণ করতে পারে না, বেলালরে বাদ দিয়ে দেন, নতুন সুরনিত কণ্ঠে মুয়াজ্জিন নিযুক্ত করে দেন, সুন্দর করে ভালো করে আযান দিবে। আল্লাহর হাবিব তাদের অনেক কথার কারণে শেষ পর্যন্ত নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন, মুয়াজ্জিন সুন্দর করে আযান দিলেন। সবাই খুব খেয়াল করেন, ফজরের নামাজের আযান দিয়েছে নতুন মুয়াজ্জিন। আযান হওয়ার পর, আগে তো গড়ি ছিল না, গড়ি ছিল কেমনে নামাজ পড়াইতো? তাহলে আমরা ছোটকালে দেখেছি ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এরপরে মসজিদের কাছে যা ঘুরে ঘুরে দেখতেন, পূর্ব দিগন্তে পূর্ব আকাশে যখন দেখতেন একটা লাল লালিমা দেখা যায়, কিছুক্ষণ পর সূর্য মোটামুটি বোঝা যায়, ঠিক ওই মুহূর্তে আমাদের সকলকে নিয়ে নামাজ আদায় করতেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন পূর্ব আকাশে দেখলে বুঝতে পারতেন এখন ফজর ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন যেদিন আযান দিছে, সকাল হয় না, ভোর হয় না, সূর্য উদয় হয় না, চাবিটা ঘুরাই দিয়েছেন কে? আল্লাহ। একটু আসতে হবে না জোরে? জোরে বলেন আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? এদিকে লোকগুলো কথা বলে না কেন? জোরে বলেন চাবি ঘুরাই দিয়েছেন কে? এক একজন কয় মুয়াজ্জিন মনে ভুলে আগে আগে আযান দিয়ে গেছে। এবং মাঝে মাঝে হয় কি হয় না, ঘুমে তুনিটা মনে করছে এখন 5টা বেজে গেছে, দৌড়ে যে আযান দিয়ে গেছে, পরে দেখে কি 12টা বাজে আযান দিয়ে গেছে। সবাই বলতেছে মুয়াজ্জিন মনে হয় বলে আযান দিয়ে ফেলছে। অনেক সময় হয়ে গেছে, সকাল হয় না, ভোর হয় না। এবার কিছুক্ষণ পর জিবরাইল এসে বলে, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কেন ফজর আযান হয় না? ফজর আযানের আওয়াজ তো আমি পাইলাম না। নবীজি বলতেছে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, আমার সাহাবীরা পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, সুরলিত কণ্ঠে সুন্দর করে আযান দিয়েছি। তুমি কি ঘুমাই আসলা নাকি? কই আসিল? আযানের আওয়াজ পাইলা না কেন? তাম পৃথিবীর যে কোনো জায়গায় আযান হলে জিব্রাইল শোনে কি শোনে না? জোরে কোন শোনে কি শোনে না?
তামাম পৃথিবীর সব আজান তিনি রেকর্ড করেন, কিন্তু বেলালের আজান আওয়াজ না পাওয়ার কারণে এসে বলেন, রাসূল গো, বেলাল কেন আজান দিল না? নবীজি বলেন, বেলাল বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন দিছি, তুমি আজান শোনো নাই? বলতেছে, না শুনি নাই। আল্লাহ নবী বললেন, কেন তুমি শোনো নাই? বলতেছে, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি কথায় জড়াতে চাই না। রাসূল গো, আমি কিন্তু নিজে আসি নাই, আমাকে পাঠিয়েছেন কে? জোরে কোন পাঠাইছেন কে? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সুরনিত কণ্ঠে আজান হতে পারে, এই আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে জানাই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বেলালের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি তিনি রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলের হুকুম মেনেছেন। বেলাল সাধারণ বেলাল নয়, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে দামি হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমরা বেলালের মতো দামি হতে চাই কি চাই না? নবীজি বললেন, বেলাল রে, ফজর আজান দিয়ে দাও। নবীজি বলছেন, বেলাল আজান শুরু করে দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে এখন, ভালো লাগে না খারাপ লাগে? আপনার কিন্তু ভালো লাগতেছে। মহিলারা তো কাজ লাগাই দিও, পাগলা বলে ধরে তাড়াতাড়ি ফজর আজান দিয়ে বসে। কি বলেন ঠিক কিনা? জন্য বাকিটা আর কখন যাবো না। তো বেলাল বোঝানোর জন্য বলছে, বেলাল যখনই আজান দিয়েছে অমনি করে নবীজি তাকায় দেখেন পর্য দিগন্তে পুরো আকাশে লাল লালিমা দেখা গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আস্তে আস্তে ভোর শুরু হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের দাম আছে না নাই? এই জোরে আওয়াজ করে বলেন, বেলালের দাম আছে না নাই? বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কোনো কিছুই নাই। রাসূলের দরবারে খাবার আসলে খায়, না আসলে না খায়া থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই আমার দিক তাকান। আল্লাহ নবী বলেন, কেউ জান্নাতে যেতে পারবে না আমার আগে। আমার কাছে থাকবে জান্নাতের চাবি, আমি আগে জান্নাতের চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবো। আমার বেলাল আমার আগে আগে, আমার আগে আগে যাবে। আমার জান্নাতি বাঁধনের লাগাম টেনে টেনে আমার আগে বেলাল আমার জান্নাতে ঢুকবে, এরপর তার সঙ্গে আমি ঢুকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, বেলালের দাম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মক্কা কাফের বেঈমানের আসে, বড় বড় লিডার আসে, এসে বলে, রাসূল গো, ও মুহাম্মদ, তোমার ওয়াজ আমরা শুনবো, তোমার নসিহত আমরা শুনবো, তোমার কোরআন তেলাওয়াত বড় মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যিনি করেন আর যারা শোনেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে তাদের প্রতি রহমত বরকত সাকিনা নাযিল করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
وإذا قرئ القرآن الله أكبر আপনারা আল্লাহ আকবার কইতে মনে কষ্ট হইতেছে আরো আস্তে করেন মহিলারা শুনে যদি আপনারা যদি একটু আওয়াজ দিয়ে বলেন মা বোনেরা খুশি হবে যে না আলহামদুলিল্লাহ তারা আওয়াজ শুনতেছে আর যদি আওয়াজ না পায় মনে করবো বাইরে দা ঘুরতেছেন আর বিড়ি টানতেছে কি বলেন ঠিক কিনা একটু জোরে করেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে মক্কার কাফির বেঈমানের লিডার যারা তারা আসছে নবীজির দরবারে এসে বলে রাসূল গো কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন নসিহত করবেন আমরা মুসলমান হয়ে যাব নবীজি বলতেছে তাহলে তো ভালো বসো বলতেছে রাসূল গো বসতে পারি একটা শর্ত আছে কি শর্ত বলতেছে আপনার সামনে সিরা ফারা জামা গায়ে দিয়ে বেলাল বসা আছে ময়লা জামা গায়ে দিয়ে বেলাল বসা আছে খাব্বাব বসা আছে আর এমন কিছু সাহাবী আছে তারা হত দরিদ্র গরিব আগে আমার বাড়ির চাকর ছিল এখন এদের লোকে যদি বসি মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না আপনি এদেরকে বের করে দেন আমরা বসবো জোরে জোরে কন্যা নবীজি বললেন এদেরকে বের করে আমি তোমাদেরকে বসাইতে পারবো না একটু জোরে কন্যা বসাইতে পারবো না বসলে বসো না বসলে না বসো কিন্তু আমি আমার সাহাবীদেরকে বের করতে পারবো না তখন ওরা একটা বাস খাইছে তো তখন বাহিরে চলে গেছে যাইয়া ওদের প্রস্তাবটা একটু শিথিল করেছে একটু মডিফাই করেছে এসে বলতেছি হে মোহাম্মদ একবারে বের করার দরকার নেই আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য বের করে দেন অথবা পাশে বসায় রাখেন একটু দূরে সরায় রাখেন এদের জামা কাপড় তো ছিঁড়া বেড়া ময়লা এরপরে হ্যাঁ এদের চেহারা কুস্তি বিস্তি এদের সঙ্গে বসতে পারি না তো তার সাথে একটু দূরে সরাই রাখেন আমরা আপনার বসে বসে বয়ান শুনবো আল্লাহ পাক দেখে কি দেখে না ঘুমিয়ে ধরে গেছেন আপনাদের কার কার ঘুমিয়ে ধরছে হাত উঠান তো দেই মাশাআল্লাহ সবাই জিন্দা আল্লাহ পাক দেখে কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিয়েছে জিবরাইল রে দৌড়ায়া যা আমার বন্ধুর কাছে যা আল্লাহ নবী এখনো কোনো ডিসিশন দেয় নাই নবীজি ভাবতেছে এরা যদি বসে এরা যদি কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে তাহলে হয়তো মুসলমান হয়ে যাবে ইসলাম জিন্দা হয়ে যাবে ভালো হবে এখনো চূড়ান্ত ডিসিশন দেয় নাই কি করবে ঠিক এই মুহূর্তে আরশে আজিম থেকে ফয়সালা দিয়ে দিয়েছেন কে ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء أتطردهم فتكون من الظالمين الله أكبر সূরা আনআমের 52 নম্বর আয়াত 52 নম্বর আয়াত সূরা আনআমের 52 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে জানাই দিয়েছে জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা প্রশ্ন কর প্রথমবার তিনি সাথে সাথে নিষেধ করলো আমার সাহাবীদেরকে বের করতে পারবো না তোমরাই বের হয়ে যাও দ্বিতীয়বার কেন ভাবতেছে কেন চিন্তা করতেছে আমার বন্ধুকে জানায় দেখ বন্ধুর ভাবার পর্যায়ে থাক তার চিন্তার পর্যায়ে থাক আমি এটা আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ আমার নবীর কাছে বেলালের দাম কম থাকতে পারে চেহারা কুশ্রী বিশ্রী হতে পারে আমার বন্ধুর কাছে আমার নবীর কাছে বেলালের খব্বাবের দাম কম থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে দাম কম না তারা ইমানের পরীক্ষায় 100 নম্বর পাইয়া তারা কামিল ইমানদার হয়েছে খাঁটি মুমিন মুসলমান হয়েছে আল্লাহর প্রিয় বন্ধু হয়েছে খবরদার কাফির বেঈমানকে রেখে এদেরকে একটা সেকেন্ডের জন্য সরানো যাবে না সিদ্ধান্ত দিয়েছেন কে আরো জোরে বলেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
সমাজপতি হতে পারে, এরা বড় নেতা হতে পারে, মক্কার বড় বড় লিডার হতে পারে, এদের আপনার কাছে দাম থাকতে পারে, আল্লাহর কাছে এক পয়সার দাম নাই, কিন্তু বেলালের দাম তামাম পৃথিবীর সবার চাইতে বেশি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء। রাসূল গো, তাদের হিসাব আপনার থেকে নেওয়া হবে না, আপনার হিসাবও তাদের থেকে নেওয়া হবে না। খবরদার, কাফের বেঈমানের কারণে তাদেরকে আপনি বের করবেন না, তাহলে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবেন। সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কে? জোরে বলেন কে? বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কোনো কিছুই নাই, এরপরে এত দামি হয়েছেন। কেমনে দামি হয়েছেন? আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। কি বলেন, ঠিক কিনা? রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে লাভ আছে না নাই? আর টু জোরে কোন আছে না নাই? দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? ঈদের পরে মনে হয়, ঈদের পরে ঘুমাই গেছে মনে হয়। ঈদের পরে রাখবেন? কবে থেকে? আর কয় না, জোরে বলেন কবে থেকে? আমাদের যে কোনো মুহূর্তে এখন মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? নামাজ কবে থেকে পড়বেন? 10 বছর পর না 5 বছর পর, নাকি আগামী শুক্রবার থেকে? জোরে বলেন কবে থেকে শুরু করবেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, জান্নাতীরা জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামে আসলা? কিরে, একই এলাকায় বসুন্ধরার ভিতরে তুমিও বসবাস করেছো, আমিও বসবাস করেছি, আমি তো জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে আসলে? আল্লাহ পাক সূরা মুদ্দাসিরের ভিতরে 43 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করলে তখন তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলছেন, তারা কানবে আর বলবে, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই, আল্লাহর হুকুম মানি নাই, এই কারণে জাহান্নামী হয়েছি। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? মকুন সুস্থিতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা বিনামাজিন বাদদা ইস্তাঈনু আয়াতে কুরবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুম قولكم درمان يزيد صادقون قولكم درمان يزيد صادقون। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলতেছেন, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, সকলেই মৃত্যুবরণ করবে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিছুক্ষণ পর মোনাজাত হবে, কেউ যাবেন না, সবাই থাকবেন। মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মা দাদা দাদির জন্য মোনাজাত করে বাড়ি যান, আপনি আমি মারা গেলে আমাদের সন্তানগুলো আমাদের জন্য মোনাজাত করে বাড়ি যাবে। কি বলেন, ঠিক কিনা? আর আমরা যদি দোয়া না করে চলে যাই, মনে রাখবেন
আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া করবে না, দোয়া না কইরাই বাড়ি চলে আসবে। কি বলেন ঠিক কিনা? সবাই খুব খেয়াল করেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। শেষ করব না, আগে মনোযোগ দিয়ে দিন। কারা কারা শুনতে রাজি আছে? আল্লাহকে হাত উঠাই দেখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। কারা কারা শুনবেন না? তো ডান্ত দেই ভাই, তুমি খিদা লেগেছে নাকি? অসুবিধা নেই, জোশের ঠালে উঠে লেগেছে। কি বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আর্জেন্টিনার খেলা দেখতে যায়, মেসি যখন একটা লাথি দেয়, গোল দেয়, গোল কয়ে যে সিকুর দেয়, ঠ্যাং যে দাদার কান্দের হয়ে ঠেকেছে না, দাদাই কোনো অসুবিধা নেই, জোশের ঠেলাই হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? জোশের ঠেলাই গেছে, অসুবিধা নেই। আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা। যিনি থাকতে পারবেন তিনি থাকতে পারেন নাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত এসে বলে, রাসূল গো, আপনি যদি চান আরো কিছুদিন থাকতে পারবেন, আপনি যদি চান এখনই আমার সঙ্গে যাইতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই সুযোগ আপনারা আমার দিব নাকি? জোরে বলেন দিবে? এই বসুন্ধরা না কারে দিন দিছিল? জোরে কোন দিছে? এই বসুন্ধরার ভিতরে সবচাইতে প্রভাবশালী বাবুল মিয়া সাহেব, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ভালো করে খবর নিয়ে দেখেন উনি ডাক্তারকে বারবার বলছে, ডাক্তার রে, শ্বাস প্রশ্বাস জারি করে দিয়ে বন্ধ হয়ে যায়, আমি দম ছাড়তে পারি না, প্রায় 21,000 কোটি টাকার মালিক আমি, সব টাকাগুলো তোদেরকে দিয়া দিব, আমার কষ্ট হয়, শ্বাস জারি করে দিয়ে। ডাক্তার ফিল মারছে, ডাক্তার কয় পারবো না, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে? জোরে বলেন পারে? অ্যাপোলোওয়ালারা পারবে না? অ্যাপোলোওয়ালারা পারবে না? জোরে বলেন ইউনাইটেড পারবে নাকি? না। আরে ইউনাইটেড কেমনে পারবো? সেখানে তো নায়ক কি দিন মান্না নিজে ড্রাইভ করে গাড়ি নিয়ে গেছে, ওই জায়গার ভিতরে মারা গেছে, ডাক্তার বুঝতেই পারে নাই কি করতে হবে। কি বলেন ঠিক কিনা? টাকা নাই, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কোনো কিছুর অভাব ছিল না, ডাক্তার বাঁচাইতে পারে নাই। এক কথায় মৃত্যু যখন চলে আসবে, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু নবীজি এসে বলেন, রাসূল গো, আপনি যদি চান, মহান আল্লাহ বলেছেন আপনার সম্মানে, মহান আল্লাহ আরো কিছুদিন থাকার সুযোগ করে দিবেন। এই সুযোগ পৃথিবীর আর কিয়ামত পর্যন্ত কেউ পাবে? কেউ পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, সবাই আমার দিক তাকান, একবার হাত পা গুলো লম্বা করে, আবার বাঁকা করে, জোরে কোন আল্লাহু আকবার। একবার লম্বা করে, আবার বাঁকা করে। আপনারা দেখবেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, অনেক মানুষ চক্ষু উঠে যায়, অনেক মানুষের জিহ্বা বের হয়ে যায়, অনেক মানুষের প্রস্রাব পায়খানা পর্যন্ত বের হয়ে যায়। যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি মাসুম, নবীজির কোনো গুনাহ নাই। গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নাই, নবীজি মাসুম। কিন্তু আমি তাকায় দেখতাম, নবীজির মৃত্যুর যন্ত্রণা হয়, আমার ধারণা পাল্টে গেল, আল্লাহ নবীর যদি এত কষ্ট হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু জোরে করেন, আছে না নাই? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একটা চাদর দিয়া নবীজির ঢাকা ছিল। বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, নবীজির থেকে আমি চাদরটা টান দিয়া সরালাম, তাকায় দেখি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা লম্পকের কোণা দিয়া, প্রত্যেকটা পশমের গুড়া দিয়া ঘাম ঝরতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, নবীজির যদি মৃত্যুর যন্ত্রণা হয়, নবীজির যদি মৃত্যু কষ্ট হয়, আপনার আমার হওয়ার সম্ভাবনা আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আছে। কেউ আমরা দুনিয়াতে দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক মৃত্যুর পরে সকলকে প্রতিদান দিয়া দিবেন। ভালো কাজ করলে জান্নাতে পাঠাই দিবেন, আর নাফরমানি করলে জাহান্নামে পাঠাই দিবেন। আল্লাহ পাক সূরা নাজিয়ার ভিতরে জানাই দিচ্ছেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে দৌড়ায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আলেম ওলামাদের কথা মানে না, কোরআন হাদিস মানে না, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাঞ্জা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, আবার জানি মানে আমি আমারটা দেখাই, তোমার বাবার কি কয়, কি কয় না? আরে বাড়িদারা, আমি তো আগে বাড়িদারা মসজিদে বসছি না। এই বাড়িদারা মসজিদে 3 নম্বর রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেকগুলি স্পিড ব্রেকার আছে। এত বেশি স্পিড ব্রেকার আপনার ভাড়া সারা বাংলাদেশ ঘুরে আর কোন এলাকায় পাবেন না। বাড়িদারার ভিতরে এত বেশি কেন বেশি দিয়েছে, মূল কারণগুলো ওরাই ভালো জানে। আমি যেটা দেখে কইতেছি, মদ খোর, মদ টদ খাই আইছে, তো এরপর গাড়ি নিয়ে দিচ্ছে জোরে টান টান দিলে পরে আরেকজনের একেবারে ওয়াল বাড়ি মারিয়ে দিচ্ছে, ভাঙ্গে সুরিয়া ঢুকে গেছে, 2 পা ভেঙে চুরমার হয়ে গেছে, গাড়ির চাক্কা বাস্ট হয়ে গেছে। এরপরে মানুষজন দৌড়ে গেছে, আমিও গেলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, লোকজন জিজ্ঞাসা করতেছে, কিরে তুমি কই যাবে? কইতেছে, ভাই বিল্ডিংটা একটু সরান্ত জেল। কথা বুঝতেছেন? বিল্ডিংটা একটু সরানো, একটু জেল। আপনারা বুঝে থাকলে বলেন মাথা ঠিক আছে? কথা বলে না ঠিক আছে? যেগুলো খাইলে মাথা ঠিক থাকে না, এগুলো খাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ পাক কোরআনে মুহাম্মাদের ভিতরে জানাই দিচ্ছেন, মুত্তাকিদের জন্য আমি জান্নাতের এমন নাজ নিয়ামত রেখেছি। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তু'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে মুমিন বান্দা বান্দীদের জন্য 4টা নহর রেখেছি আমি। জোরে বলেন কয়টা? একটা হলো মধুর নহর, আরেকটা হলো শরাবের নহর, আরেকটা হলো স্বচ্ছ পানির নহর, আরেকটা হলো দুধের নহর। আল্লাহর বান্দা বান্দীরা জান্নাতীরা যেদিকে যাবে, নহরগুলো তাদের পিছনে পিছনে যাবে। জান্নাতীদেরকে পান করায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতি নাজ নিয়ামত দান করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় নাফরমানি করে না, গুনাহ করে না, সিটারি বাটপারি করে না, মদ খায় না, গাঁজা খায় না, এরা মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, জান্নাতে যাওয়ার পর তাদের জন্য নাজ নিয়ামত রাখবো, শরাবের নহর আমি রেখে দিব, যেগুলো পান করলে কোনোদিন মাতলামি আসবে না। ঘোষণা দিয়েছেন কে? যারা দুনিয়াতে খাবে, ওখানে যায় তারা পাবে, সেখানে যায় তারা পাবে না। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহর হুকুম মানে না, নবীর কথা মানে না, কোরআন হাদিস মানে না, আলেম ওলামাদের কথা মানে না, এই সকল মৃত্যু মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে তারা জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। সুতরাং মন মতো কোনো কাজ করা যাবে? এই জোরে বলেন, যাবে?
অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, ছেলে মেয়েকে কামাই করে খাওয়াইতে যায়, নামাজ পড়ি নাই। হে আল্লাহ, বিবি বাচ্চারে কামাই করে খাওয়াইতে যায়, নামাজ পড়ি নাই। বাবা মার খেদমত করতে যায়, নামাজ পড়ি নাই। অনেক মহিলারা বলবে, আমি আমার সন্তানগুলো লালন পালন করতে যায়, নামাজ পড়তে পারি নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঢাকা শহরে আসছে, বিভিন্ন এলাকা থেকে এসে দিন রাত পরিশ্রম করে, মাল কামায়, পয়সা কামাই করে, নামাজ পড়ে না। এদিনকে যখন আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দেবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, এদের জন্য আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ পাক কি বলবে, হে আল্লাহ, এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, আমি শুধু জান্নাতে চলে যাই। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুই পড়ে দেখ, তোর আমলনামা, তুই হিসাবের জন্য যথেষ্ট। জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা কাফের ভিতরে বলেন, আউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ পাক বলছেন সূরা কাফির ভিতরে বলতেছেন, আল্লাহ পাক তাদেরকে লাইন ধরে সারিবদ্ধ করে দাঁড়া করাবেন, আমলনামাটা হাতে তুলে দিবেন। তারা বলবে, দেখে পড়তে পারবে, বুঝতে পারবে, আর বলবে, হে আল্লাহ, এটা আমলনামা কেমন আমলনামা? জীবনে কতবার আকাম কুকাম করছি, কতবার সুদ খাইছি, কতবার ঘুষ খেয়েছি, কত মানুষের জায়গা জমি দখল করেছি, সব সিটারে বাটপারে, কোনটা বাদ দেওয়া হয় নাই, ছোট বড় সব গুলো লিখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কারো সঙ্গে জুলুম করি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন, হে আল্লাহ, আমার জান্নাতে পাঠাই দাও, আর সবগুলোরে জাহান্নামে পাঠাই দাও। আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তুমি পাপ করেছো, তুমি যুব সমাজকে হত্যা করেছো, তুমি দেশের মেধাবী ছাত্রদেরকে হত্যা করেছো, তুমি লঙ্ঘন করেছো, ওই দেশের মানুষকে হত্যা করেছো, এই দেশের মানুষকে টর্চার করেছো। আজকে তুমি যা মোদির কাছে যা যতই পালাও, মোদি গদি যেমন রক্ষা করতে পারে নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, পারবে? বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। তুমি পাপ করেছো, তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের প্রতিদান দিয়া দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, জান্নাতে যেতে পারলো, ওই ব্যক্তি হলো সফল কাম ঘোষণা দিয়েছেন কে? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে হাত উঠায়া দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আপনি যখনই জান্নাতে যাইতে চাইবেন, তখন ভালো কাজ করতে যাইবেন, মাঝে মাঝে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই খুব খেয়াল করেন, এটা শেষ আলোচনা। বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী হুজরা শরীফ থেকে কনকনে শীতের ভিতরে গভীর রজনীতে বের হয়েছেন। তাকায় দেখে একটা লোক নবীজির হুজরা শরীফের সামনে বাঁকা হয়ে দাঁড়ায় আছে। পুরা শরীরের ভিতরে কোনো কাপড় নাই, ছোট্ট এক টুকরা কাপড় দিয়ে লজ্জা স্থানটা ঢাইকা নবীজির সামনে দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়া বলে, কে গো তুমি আমার হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছো? ধার
দা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, অশ্রুসিক্ত নয়নে কান দেয়া ডাক দিয়া বলে, রাসূল গো, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? বহু সময় ধরে আপনার হুজরা শরীফের সামনে অপেক্ষায় আছি। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমার নাম ছিল আব্দে উজ্জা, কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। রাসূল গো, আমি ওই আব্দুল্লাহ, বহু সময় ধরে অপেক্ষায় আছি কখন হুজরা শরীফ থেকে বের হবেন। আপনার সুন্দর চেহারা মোবারক যদি এক নজর দেখতে পারি, আল্লাহর কসম করে বলি মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহ তো ধনী লোকের ছেলে, বড় ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল নতুন নতুন কাপড় পরিবর্তন করে। আমি তাকায় দেখলাম তোমার শরীরের ভিতরে কোনো পোশাক নেই। ডাক দিয়ে বলে, রাসূল গো, কালেমা কেন পড়েছি, কেন ঈমান এনেছি, কেন নামাজ পড়ি, কেন আপনার দরবারে মিয়া সাজা করি? এই জন্য আমার বাবা মা, আমার পরিবার বলেছে, মুহাম্মদকে ছাড়, ইসলাম ধর্ম ছাড়, না হয় আমাদেরকে ছাড়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, তারা বলেছে যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, এই বাড়ি ঘরে তুমি থাকতে পারবে না, বাড়ি ঘরের জায়গা জমির ভাগ তুমি পাবে না। রাসূল গো, আমি তো আমার বাবার একমাত্র সন্তান। রাসূল গো, তারা বলছে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে বলেছি, আমি বাড়ি ঘর ছাড়তে পারি, জায়গা জমি ছাড়তে পারি, আমি আত্মীয় স্বজন ছাড়তে পারি, বাবা মাও ছাড়তে পারি, আল্লাহর কসম করে বলে আমি ইসলাম ছাড়তে পারবো না, আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া বন্ধ করতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল গো, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যখন চলে আসতেছি, আমার চাচা আমার ডাক দিছে, দাঁড়াও, তোমার পোশাকগুলো তো তোমার না, তোমার পরিধানের পোশাকগুলোর মালিক হলাম আমরা, তুমি যদি চলে যাও এইগুলো খুলে রেখে দিয়ে যাও। তারা ভাবছে আমার পোশাকগুলো যদি খুলে রেখে দেওয়া হয়, আমি হয়তো সম্মান ইজ্জতের ভয় ঘর থেকে বের হতে পারবো না। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমার পোশাকগুলো খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, তারা আমার পোশাকগুলো যখন খুলে রেখে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছি, রাসূল গো, আমি তাদেরকে বলেছি, আমি বাবা মা খারাপ হতে পারে, আমি আমার আত্মীয় স্বজন খারাপ হতে পারে, আমি আমার বাড়ি ঘর খারাপ হতে পারে, আমি সর্ব খারাপ হতে পারে, আমি পোশাক খারাপ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানাই দিয়েছি আমি সর্ব খারাপ হতে পারে। আল্লাহর কসম করে বলে একটা সেকেন্ডের জন্য আমি ঈমান খারাপ হতে পারবো না। রাসূল গো, আপনি বলেছেন ঈমান থাকলে জান্নাতে যেতে পারবে, কোন বেঈমান আল্লাহর জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আমার মা দুঃখিনীকে বললাম, ও মা, জীবনে কত দামি দামি পোশাক তুমি আমারে পরাই না, আমি তো কোনো অন্যায় করি নাই, কেন আমার এইভাবে বের করে দেয়? ও মা, এইভাবে তোর ঘর থেকে বের হওয়া যায় না, এক টুকরা কাপড় দাও, লজ্জাস্থানটা ঢাইকা আমি যদি আমার নবীর দরবারে চলে যাইতে পারি, ও মা, নবীজির সুন্দর চেহারা যদি এক নজরে দেখতে পারি, আল্লাহর কসম করে বলি আমার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মা ছোট্ট এক টুকরা কাপড় দিলে, লজ্জাস্থানটা ঢাইকা উঁচু নিচু পাহাড়গুলো বেয়ে ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায়, দুর্বল অবস্থায় আপনার হুজরা শরীফের সামনে এসে অপেক্ষা আছি, কখন আপনি বের হবেন। আপনার সুন্দর চেহারা যদি দেখতে পারি রাসূল, আমার মনে আর কোন দুঃখ কষ্ট থাকবে না। বুখারী শরীফের ভিতরে আছে, নবীজি আব্দুল্লাহর ঘটনা শুনে চোখের পানি রাখতে পারলেন না। নবীজি অনেকক্ষণ কাঁদলেন, বললেন, আহারে, মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে, বোঝা আসে না। আল্লাহ নবী আব্দুল্লাহরে ঘরে নিয়ে গেলেন, নবীজির দুইটা পোশাক তারে পরাইলেন, সুন্দর করে নবীজি তারে খাওয়াইলেন। আব্দুল্লাহর দাম বাড়লো না কমলো?
একটু জোরে কোন বললো না কোন পারছে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, দুনিয়ার সব চাইরা তুমি আমার কাছে চলে আস, বলো দি তোমার মনে কিছু চাই কিনা। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, রাসূল গো, আপনি দোয়া করতে দেরি হবে, কবুল হইতে একটা সেকেন্ডও দেরি লাগবে না, কি বলেন ঠিক কিনা? আমরা হলে কইতাম আগামী 5 বছরের লেগে আমার একটু প্রধানমন্ত্রী বানায় দেন, কি বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, রাসূল গো, দুনিয়ার কোন সুখ শান্তি আমি চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি বলেছেন যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল গো, আপনি বলেছেন যারা যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব তাদের দিতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন যারা শাহাদাত বরণ করে হাসরের ময়দানে তাদের কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। রাসূল গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দোয়া শুরু করলেন। নবীর দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। কিছুদিন পর তাবুকের যুদ্ধে তারে পাঠাই দিলেন, যুদ্ধটা হলো না। আসার সময় প্রতিমধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কাছে লাশটা চলে আসলো। নবীজি বলেছেন, যুদ্ধের ময়দানে আসা যাওয়ার প্রতিও যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সুন্দর করে তারে গোসল করাইলেন। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, কেননা আব্দুল্লাহর তো দুনিয়াতে নবীজি ছাড়া আপন কেহ নাই। নবীজি সুন্দর করে কাপড় পরাইয়া এরপরে সুন্দর করে জানাজা করে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে যখন যায় সবাই আমার দিক তাকান। নবীজি স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, পিছন থেকে পায়ের গুনগুনাটা উঁচু করে করে সামনের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে নবীজি হাঁটতেছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, ডাক দিয়া বলে, রাসূল গো, এইভাবে তো আপনাকে কোনোদিন হাঁটতে দেখি নাই, আপনি এইভাবে হাঁটেন কারণ কি? নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা আসমান থেকে 70,000-এর অধিক ফেরেশতা অবতীর্ণ হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ভিড়ে আমি হাঁটতে পারি না, তাদের পায়ের ফাঁকে ফাঁকে আমি আমার বিদ্যা আঙ্গুলের উপরে পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছি, এই জন্য আমি এইভাবে হাঁটতেছি। সাধারণত নবীজি কবরের ভিতরে নামে না, সাহাবায়ে কেরাম নিজেরাই দাফন করেন। ওই দিন নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, কবরের ভিতরে তোমরা কেউ নামবে না, আমি তারে দাফন করব। নবীজি নিজে কবরের ভিতরে নামলেন। সবাই আমার দিক তাকা। নবীজি বললেন, ও সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও। এইভাবে নবীজি দুইটা হাত বানায় দিলেন। নবীজির কোলের ভিতরে আব্দুল্লাহর লাশটা যখন তুলে দেওয়া হয়েছে, নবীজি দুইটা হাত আসমানের দিকে তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার কোল থেকে আমি আমার আব্দুল্লাহকে আপনার কোলে স্থানান্তরিত করতেছি, জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি আমার কোল থেকে আমার আব্দুল্লাহকে আপনার কোলে স্থানান্তরিত করতেছি, আমি আমার কোল থেকে আপনার রহমতের কোলে তুলে দিতেছি। ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, আপনিও তার প্রতি রাজি হয়ে যান, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রং পড়ে গেছে, কবরস্থানের ভিতরে গড়াগড়ি শুরু হয়ে গেছে। বিশেষ করে সাআদ ইবনে ওয়াক্কাস কান্দে আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো রে, আজকে যদি তোর লাশটা হইয়া আমার লাশ হইতো, আমার জীবন ধন্য হয়ে যাইত, আজকে আমার ভাগ্যটা কত ভালো হয়ে যাইত। আল্লাহ নবী তোকে লইয়া কান্দে আর বলে, হে আল্লাহ, আমার কোন থেকে আপনার রহমতের কোলে টেনে দিতেছি, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। বুঝে থাকলে বলেন, মহান আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? তোমরা এসে জিবরাইল ডাক দিয়ে বলে, রাসূল গো, কাঁদবেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন, আপনার আব্দুল্লাহর জন্য মহান আল্লাহর জান্নাত রেডি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবাত নিসবত তুরা কারে শৈতা বিকুনি নামগনি গনওয়াদি লানু দস্তাই গনওয়াদি হামসিরাতে মুস্তাফা তমামি খালিও কুন ইত্তিবা তমামি খালিও কুন ইত্তিবা। এমন কত ঘটনা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলেন আমিন। রাত অনেক বেশি হয়ে গেছে, সময় বেশি পার করে ফেলছি, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। অসমাপ্ত আলোচনা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আরেকদিন আপনাদেরকে শোনাই দেবো ইনশাআল্লাহ। আমার এই উত্তর বাড্ডাতে জিএম বাড়িতে একটা মাহফিল আছে, তাফসির মাহফিল মাদ্রাসার উদ্যোগে হয় প্রতিদিন, প্রতি বছর। গত 13 বছর ধরে আমার দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ এবছরও দিয়েছেন। আগামী 20 মার্চ এখানে আছে মধ্যবাড্ডা নোয়াবাড়ি এতিমখানা মাদ্রাসা, এখানেও দাওয়াত আছে। আগামী 6 ফেব্রুয়ারিতে আছে। গত শুক্রবারও এদিকে আরেকটা করছিলাম। বেশ কিছু প্রোগ্রাম এদিকে আমার হয়, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক সকলকে খাঁটি মুমিন মুসলমান হিসাবে আপনাদেরকে এবং আমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। দুনিয়া তো আমরা সকলেই ছেড়ে চলে যাব, কেউ থাকতে পারবো না। আমরা যিনি ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক যেন আমাদের শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলেন আমিন। শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ পাক আমাদের দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দোয়া করব আমাদের প্রাণপ্রিয় পরম শ্রদ্ধাভাজন ভাই হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা কারি বিশ্বনন্দিত কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, তিনি আজকে অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ পাক তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন, সকলে বলো না আমিন। আপনারা জানেন পুলিশ প্লাজার পিছনে একটা মসজিদ আছে, সাহাবা মসজিদ, 9 তলা। এই মসজিদটা আমি টানা 13 বছর ইমাম খতিব ছিলাম। ওনাকে আমি প্রত্যেক বছর দাওয়াত করেছি, প্রত্যেকটা বছর উনি সঠিক টাইমে হাজিরা দিয়েছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমার আগের বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হারুন আর রশিদ সিদ্দিকী সাহেব। তিনি বাড্ডা আনন্দনগর মাদ্রাসার সম্মানিত খতিব এবং ধর্মীয় আলোচক, বিটিভিতে তিনি আলোচনা করেন, অনেক বড় মানের আলেম। এর আগে হযরতুল আলম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাশিমি সাহেব, তিনিও চমৎকার আলোচনা করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। হযরত মাওলানা মুফতি সালমান মাহমুদ সাহেব, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন। আমরা সকলের জন্য অনেক হায়াত কামনা করে তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক
তাদেরকেও যেন সুস্থ রাখেন, সকলে বলুন আমিন। মুফতি হারুন আর রশিদ সিদ্দিকী সাহেবের মসজিদ আমি নিজে কয়েকবার ঠিক করে দিয়েছি, যথাসময় তিনি পৌঁছেছেন। আজকের দাওয়াতটা কারি সাইদুল ইসলাম আসার সাহেবের ডেট অনুযায়ী করা হয়েছে। উনি বলেছেন 27 তারিখ, আমি কোনো প্রোগ্রাম রাখি নাই। ওনার ডেলি 4টা 5টা 6টা পর্যন্ত প্রোগ্রাম আছে, কিন্তু উনি ওই দিন কোনো প্রোগ্রাম রাখেন, একটা প্রোগ্রাম রাখছেন। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে পাইনি। তিনি অনেক অসুস্থ, তার একটি মেজর অপারেশন করতে হয়েছে জরুরিভাবে, যার কারণে উনি আসতে পারে নাই। অনেক দিন পর্যন্ত হয়তো উনি আরও কথা বলতে পারবে না। অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, কয়েকটা প্রোগ্রাম তার ভিতরে আমার কাছে পড়ছে। ঢাকা মিরপুরে আগামী 4 তারিখের প্রোগ্রামটা আমাকেই বলছে করে দেওয়ার জন্য। তো আমরা সকলের কাছে দোয়া চাই, আপনারা কেউ মনকে কষ্ট পাবেন না। আল্লাহ পাক যদি রিজিক রাখেন, হায়াতে তো এবার নসিব করেন, আর বেঁচে থাকে আগামী বছর, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব কারি সাইদুল ইসলাম আসার সাহেব যেন এই মাঠে এসে তিনি তার সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত শোনান এবং কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাইতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে এবং তাকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুফতি মুস্তাফিজুর রহমান ওসমানী সাহেব তিনি অনেক চেষ্টা করেছেন, আসলে অসুস্থতার কারণে হাজির করতে পারেন নাই। আমরা এই কথাটা আগেও জানাই দিয়েছি, আমার আগের বক্তাও বলেছেন, ইচ্ছা করলে মোনাজাতের আগ দেওয়া বলতে পারতাম, কিন্তু আগে থেকে বলে দেওয়ার উদ্দেশ্য হলেই যাতে আপনারা কষ্ট না পান, বিরক্ত বোধ না করেন। আমার কণ্ঠটা আজকে আসলে এইভাবে সাড়া দেয় নাই, দোয়া করবেন আল্লাহ পাক যেন কণ্ঠটা আওয়াজের জন্য খুবই দরকার, এটা আল্লাহ পাক যেন কণ্ঠটা সুন্দর করে দেন, আওয়াজটা মিষ্টি করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন এলেম আমলের বরকত দান করেন, সকলে বলেন আমিন। বর্তমানে আমি গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় মসজিদ শফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব হিসাবে আছি, প্রায় 3 বছর হলো। আল্লাহ পাক যেন দিনের এই খেদমতগুলো কবুল করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে এই মাদ্রাসার অনেকগুলো ছাত্র আমি এখানে এসে দেখেছি, খুব সুললিত কণ্ঠে তারা তেলাওয়াত করতে পারে, অনেক ভালো মানের মাদ্রাসা, ভালো পড়াশোনা হয়। আপনাদের ছেলে মেয়েকে এখানে ভর্তি করবেন, দিন শিখাবেন, তারাও যেন দিনের পথে থাকেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মাদ্রাসায় শিক্ষাটা দরকার। আপনার মাদ্রাসা